Hello and welcome FPL managers. Welcome to Ghono Football. And of course, আমরা ব্যাক করেছি গেম উইক 17 এর প্রিপারেশন। গেম উইক 16 এখনো চলছে, বাট আমরা অলরেডি গেম উইক 16 এ অনেক কিছু পরিবর্তন দেখছি। অনেক কোভিড-19 এর কারণে আক্রান্ত, অনেকেই ম্যাচ পোস্টপোনমেন্ট, অনেকে প্লেয়ার খেলছে না, আবার অনেকেই সামনে আবার ডাবল গেম উইক, ব্ল্যাঙ্ক গেম উইক নিয়ে চিন্তা করছেন। সো সেক্ষেত্রে জাস্ট ট্রান্সফার গুলোকে জাস্ট কাকে বাছাই করবেন কাকে বাছাই করবেন না সেটার কারণে আজকে আমাদের আসা। এবং আমরা আজকে যেটা করব সেটা হলো বেসিক্যালি আমরা আজকে হোম টু পিক বলে আমাদের যে রেগুলার কন্টেন্টটি আছে সেই হোম টু পিকটা নিয়ে করব। এবং সেক্ষেত্রে আমার সাথে সেটা করার জন্য আছে পারভেজ। পারভেজ, ওয়েলকাম। গুড টু হ্যাভ ইউ পারভেজ। সো শুরু করা যাক পারভেজ, আমাদের হোম টু পিক। এন্ড অফকোর্স আমরা যেটা সেটা হলো সাধারণত হোম টু পিকে আমরা সবসময় প্লেয়ার কম্প্যারিজন করে থাকি। যারা আপনারা হয়তো বা নতুন দেখছেন এই এপিসোডটি, তাদের জন্য জানানোর জন্য যে এটা হলো বেসিক্যালি আমাদের একটা প্লেয়ার কম্প্যারিজন, যেখানে আমরা সাধারণত মিডফিল্ডারের অথবা ডিফেন্ডার অথবা স্ট্রাইকার অথবা গোলকিপারের কম্প্যারিজন করি, যাদের কাছে আমাদের মনে হচ্ছে যে ধীরে ধীরে তারা প্রসপেক্ট দেখাচ্ছে এবং মোটামুটি একটু ভালো ফর্ম আছে। এবং সাধারণত আমরা একটু ডিফিকাল্টির মধ্যে পড়ি যে আসলে কাকে নিব না, এর মধ্যে কে ভালো হবে। সো এর মধ্যে কে ভালো হবে, এর মধ্যে কে ভালো হবে না, আসলে সেটাই হলো আমাদের মেইন আনসার। সো এটার জন্য আমাদের আসলে বেসিক্যালি এই পর্বটা করা। সো এনিওয়ে, লেটস স্টার্ট এন্ড উইদাউট ফার্দার ডিলে অফকোর্স, আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড অফকোর্স লাইক এন্ড কমেন্ট। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে ডেফিনেটলি শেয়ার উইথ আস ইন দ্য কমেন্ট। বাট অলসো আপনারা আমাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কমেন্ট করতে পারেন, আমাদের কাছে ইনকোয়ারিজ করতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত। So we will be happy to help you and we'll be happy to provide you all the answers that we know. So let's start, Parvez. And আজকে of course আমাদের টপিকে প্রথমে আছে হলো ম্যাডিসন এন্ড পুলিসিক। পার্টিকুলারলি এই দুজন এই কারণেই যে ম্যাডিসন is starting to show form and Pulisic is back and fit and playing continuously এখন। সো এই ক্ষেত্রে দুজনেরই ফর্ম মোটামুটি এখন ভালো চলছে, যদিও বেশি বড় কিছু আমরা আশা করিনি। বাট সাজেশন আসলে তখন দিয়ে লাভ নেই যখন প্লেয়ারটি অলরেডি বড় বড় পারফর্ম করে দেখাচ্ছে। সাজেশন আসলে তখনই আসা উচিত যখন অলরেডি তার ফর্মে আসার একটা যে টেন্ডেন্সি আছে সেটা কিছুটা হলেও দেখা যাচ্ছে। সো আমাদের কাছে মনে হয়েছে যে ম্যাডিসন এবং পুলিসিক দুজনে ধীরে ধীরে ফর্মে আসছেন এবং যে কোনো মুহূর্তেই তারা হয়তোবা তাদের আগের সিজনের যে পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্সে ব্যাক করতে পারেন। তো সেক্ষেত্রে এই কম্প্যারিজন করা, প্লাস তাদের ডাবল গেমিক আছে। সো সেক্ষেত্রে আপনি যদি 7 মিলিয়ন বা 8 মিলিয়নের একটা লেভেলের যদি কোনো মিডফিল্ডার রাখতে ডেফিনেটলি এই দুজনকে কনসিডার করা যেতে পারে। সো পারভেজ, টেক ইট অ্যাওয়ে। নাদিম, যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের সামনের গেম উইকে আসলে যে ডবল গেম উইকটা আসতেছে, এই ডবল গেম উইকে মেডিসন এবং পুলিসিক দুজনেরই ডবল গেম উইকের ফিকচার। সো আসলে এই জায়গাটাতে আসলে মিডফিল্ডে আমরা কাকে নিব না নিব এটার জন্যই আসলে আমরা এই জন্য এই ডবল গেম উইকে দুইটা প্লেয়ারকে নিয়ে আসছি। আমরা লাস্ট গেম উইকেও এদের একটা কম্পারিজন করছিলাম, বাট এই গেম উইকে তাদের আরেকটু সমৃদ্ধ অবস্থায় আছে তাদের স্ট্যাট গুলো। যদি আমরা দেখি এখানে যে এফপিএল এ এখন পর্যন্ত পুলিসিক এবং মেডিসনের অ্যাপিয়ারেন্সটা যদি দেখি, তাহলে এখানে অনেকটা আগায় আছে, অনেকগুলো ম্যাচ বেশি খেলছে হলো মেডিসন। এবং গোলস এর ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে মেডিসন এখানে বেশি ম্যাচ খেলার কারণে 3টা এবং পুলিসিক 1টা গোল। অ্যাসিস্টের ক্ষেত্রেও সেম 4টা এবং 1টা। ক্লিন শিটের ক্ষেত্রে যেটা হলো মিডফিল্ডারদের ক্লিন শিটটা আসলে 1 পয়েন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, 1টা পয়েন্ট। তো এখানেও মেডিসন বেশি ম্যাচ খেলার কারণে এখানেও মেডিসনও আগায় আছে। স্বাভাবিকভাবে গোল ইনভলভমেন্ট তারা যেটা ম্যাচে ছিল, এই ম্যাচের গোল ইনভলভমেন্টে 38% হলো মেডিসন এবং 18.1% হলো পুলিসিক। গোল অ্যাটেম্প, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট যে গোল অ্যাটেম্প পুলিসিক কিন্তু যতগুলা ম্যাচ খেলছে মেডিসন আর তার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলছে, অলমোস্ট প্রায় 60টা ম্যাচ বেশি খেলছে। সরি 60টা না, 5টা ম্যাচ বেশি খেলছে। বাট গোল অ্যাটেম্পটের দিকে কিন্তু বেশি একটা ডিফারেন্স নেই মেডিসন এবং পুলিসিকের মধ্যে, 26টা এবং 17টা। ঠিক গোল অ্যাটেম্পটের ইনবক্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিসিক এখানে আগায় আছে 12টা ম্যাচ কম খেলার পরও পুলিসিক এখানে আগায় আছে। দ্যাট মিনস পুলিসিক ডি বক্সের মধ্যেই ম্যাক্সিমাম সময় থাকতেছে এবং অ্যাটেম্প গুলা নিচ্ছে। এবং শট অন টার্গেটেও আমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছি যে পুলিসিক এবং মেডিসনের মধ্যে শুধু একটা শট কম বেশি, অথচ 5টা ম্যাচ বেশি খেলছে মেডিসন,
চান্স ক্রিয়েটেডের ক্ষেত্রে এখানে অবশ্য মেডিসন অনেক আগায় আছে, স্বাভাবিক, মেডিসন আগায় থাকাটাই স্বাভাবিক। আর চান্স ক্রিয়েটেডের ক্ষেত্রে যদি আমি দেখি, যেখানে মেডিসনের তুলনায় পুলিশিক অনেক বেশি আগায় আছে, অনেক বেশি। কেন বলবো? এই কারণে যে ম্যাচ কম্পারিজনও যদি দেখি 14টা এবং 9টা ম্যাচের মধ্যে দুইজনে এতগুলা ম্যাচ খেলার পরও চান্স ক্রিয়েট করছে মেডিসন, যেখানে একটা পুলিশিক কম ম্যাচ খেলার পরও চান্স ক্রিয়েট করছে কিন্তু দুইটা, যেটা আমরা মিনিট পার চান্স ক্রিয়েটেডের ক্ষেত্রে বা মিনিট পার অ্যাটেম্পটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইজনেরই মিনিট পার অ্যাটেম্পটে, একজন 33 একজন 35। তো তারা দুইজনেই ডেফিনেটলি অনেক পটেনশিয়াল প্লেয়ার, চার টিমের জন্য একজন ভাইটাল প্লেয়ার। পুলিশিক এখন রেগুলার মোটামুটি খেলতেছে, এবং সবচেয়ে বড় জিনিসটা হলো পুলিশিকের খেলার যে ভাগটা গত সিজনে ছিল একদম পুরোপুরি সেটা না আসলেও মোটামুটি পুলিশিকের খেলা দেখেই মনে হচ্ছে যে সে ধীরে ধীরে ফর্মের দিকে আসছে। এবং মেডিসনও সেম, তার টিমের জন্য সে কতটা ইম্পর্টেন্ট সেটা তার লাস্ট এই ম্যাচটাতে আমরা এই ম্যাচে সে বেঞ্চে মানে ছিলই না, টিমে স্কোয়াডে ছিল না, বাট তার লাস্ট গেমিংটা যেটা গেমিং 15 ছিল, সেখানে কিন্তু মেডিসনের ইনভলভমেন্ট খুব ভালো ছিল এবং একটা ভালো কম্বিনেশন ছিল ভার্ডির সাথে। সো পুলিশিক এবং মেডিসনের মধ্যে এই কম্পারিজন গুলো আসলে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা দেখলে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি কাকে নিব। ডিপেন্ড করে আসলে ম্যানেজারদের বাজেটের উপর, কে কত বাজেটের মধ্যে যাবে। রাইট, এখানে একটা ইম্পর্টেন্ট যেটা কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, আমি সেই ফ্যাক্টর গুলো এত ডিটেলসে না গিয়ে আমি যদি সিম্পলি বলে দিই, সেটা হলো যে আগে মেনে নিতে হবে যে পুলিশ ম্যাডিসনের স্ট্যাটস অনেক বেশি ভালো হওয়ার কারণ হলো ম্যাডিসন বেশি ম্যাচ খেলেছে, পুলিশ কম ম্যাচ খেলেছে, সেটা একটা কারণ। সো যার কারণে এখন সব নাম্বার যে ম্যাডিসনের পক্ষে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো যে চান্সেস গোল অ্যাটেম্পস এর ক্ষেত্রে বা গোল অ্যাটেম্পস ইন দ্য বক্সের ক্ষেত্রে আমি যদি দেখি, তো সেই এই দুটো স্ট্যাটস থেকে দেখা বোঝা যাচ্ছে যে আসলে পুলিশই হলো গোলের জন্য বেশি ট্রাই করছে, যেখানে ম্যাডিসন আসলে গোলের জন্য কম অ্যাটেম্পট আছে আর কি কম্পেয়ার্ড। ঠিক আছে, কিন্তু ম্যাডিসনকে আমরা আসলে জানি যে অ্যাসিস্টের জন্য। সো সেটা আবার আমরা দেখতে পাচ্ছি হলো যখন আমরা চান্সেস ক্রিয়েটেড ক্ষেত্রে যখন আমরা দেখছি 20 চান্সেস ক্রিয়েটেড বা মিনিটস পার চান্সেস ক্রিয়েটেড, সেখানে কিন্তু আমরা দেখছি যে মেডিসিন আসলে অনেক বেশি আগে আছে। সো কেউ যদি গোলের জন্য চিন্তা ভাবনা করে ডেফিনেটলি পুলিসিচ, কেউ যদি অ্যাসিস্টের জন্য চিন্তা ভাবনা করে তাহলে ডেফিনেটলি মেডিসিন, যদি বাজেট অ্যারাউন্ড 7 to 7.5 মিলিয়ন থাকে ডেফিনেটলি মেডিসিন, যদি বাজেট স্লাইটলি 8 and above থাকে তাহলে ডেফিনেটলি পুলিসিক। বাট পুলিসিক আর মেডিসিন দুজনের লুকিং শার্প, যেটা স্ট্যাটসে কখনো বোঝা যায় না, বাট দুজনের নাম্বার এখন যতটুকু ভালো না হলেও এটা ডেফিনেটলি ভালো হবে। অ্যাটলিস্ট খেলা দেখে মনে হচ্ছে যে তারা যে কোনো মুহূর্তে গোল করতে পারে, এখন যে কোনো মুহূর্তে তাদের যে হাই ফর্মটা আছে সেটা ডেফিনেটলি তারা নিতে পারে। প্লাস এদের দুজনের একজনকে নিলে যেটা হয় যে ডাবল গেমিং আছে, দুজনেরই ফিক্সচার ফেভারেবল ডাবল গেমিংকে, সো সেই ক্ষেত্রে সো এটা একটা ব্যাপার। এনিওয়ে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, and that is ওয়ার্নার অ্যান্ড মার্শিয়াল। পারভেজ, ওয়ার্নার এবং মার্শিয়াল ইন্টারেস্টিং এই কারণেই যে এই দুইজনেও কিন্তু সামনের দিকে আমরা যেটা জিনিস দেখতেছি যে ডাবল গেমিংয়ে দুইজনেই আছে, অ্যাটলিস্ট ডাবল গেমিং 19-এ দুইজনেই আছে। এবং মিডিয়াতে একটা ছোট রামুর আমরা অবশ্যই শুনতে পারছি যে পসিবল আছে যে 70 গেমিংকে একটা ডবল গেমিং হইতে পারে, তার মধ্যে হয়তোবা ম্যানচেস্টার ইউনাইটেড সেই জায়গাটাতে ম্যাচে থাকতে হবে ডবল গেমিং, এখনো নট শিওর, বাট আমাদের পেজে আপনারা নজর রাখবেন, অবশ্যই আমাদের ইনফরমেশন আসার সাথে সাথে আমরা জানিয়ে দেবো। যাই হোক, সেদিকে ওয়ার্নার এবং মার্শিয়াল দুইজনের এই ডাবল গেমিং গুলাতে আমরা যদি দেখি, এখানে যথেষ্ট ভালো প্লেয়ার আছে, যেমন ভার্ডির মতন একজন প্লেয়ার আছে, হেভি হিটার আছে। বাট অন্যদিকে যদি আমি তাকাই তাহলে তেমন কোনো কিন্তু ফরওয়ার্ড লাইনের কোনো ডবল গেমিং নাই, আনটিল আনলেস ওয়ার্নার যারাই আছে তারা মোটামুটি 6.5 অ্যারাউন্ডের ফরওয়ার্ড। এই দুইজন প্লেয়ার কিন্তু অ্যাবাভ 9.2 ওয়ার্নার এবং মার্শিয়াল। তো এই জন্যই আমরা এই দুজনকে, হ্যাঁ রাইট, 8.5 এর উপরে, অর্থাৎ বাজেট যাদের আছে তারা ডেফিনেটলি ওয়ার্নার এবং মার্শিয়াল কনসিডার করতে পারে। কারণ মার্শিয়াল লাস্ট ম্যাচগুলোতেই আমরা দেখছি তার স্ট্যাট বলতেছে যে অনেকটা, যে মার্শিয়াল গত সিজনে লকডাউনের পরে যে ধরনের ফর্মে আসছিল সেই ধরনের ফর্ম আস্তে আস্তে ব্যাক করতেছে তার মধ্যে। এবং ওয়ার্নার আস্তে আস্তে ইংল্যান্ডের
প্রিমিয়ার লিগে যথেষ্ট সে সেট হচ্ছে ধীরে ধীরে, আস্তে আস্তে সে অনেকটা মানে শার্প হচ্ছে আর কি, বোঝা যাচ্ছে যে ওয়ার্নারও যথেষ্ট এফেক্টিভ যদিও সে এখনো হবে। ওয়েস্টফুল, আসলে আমার কাছে মনে হচ্ছে সে ওয়েস্টফুল, এখনো বাট যথেষ্ট ওয়েস্টফুল। হ্যাঁ ওইটাই আর কি, না যে এটা টাইমের ব্যাপার আছে। বাট আমরা যদি স্ট্যাটে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে মিনিট পার অ্যাটেম্প, আমি একদম প্রথমে মিনিট পার অ্যাটেম্পটের লাস্টের দিকে আসি, মিনিট পার অ্যাটেম্পটের যদি দেখি তাহলে ওয়ার্নার এবং মার্শিয়াল দুজনের কিন্তু প্রত্যেকটা, ওয়ার্নার যেখানে 32 মিনিট পর পর একটা করে অ্যাটেম্প নিচ্ছে, মার্শিয়ালও কিন্তু 35 মিনিট পর পর একটা অ্যাটেম্প নিচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে গোল অ্যাটেম্প ইন বক্স, গোল অ্যাটেম্প ইন বক্স এখানে কিন্তু 6টা ম্যাচ বেশি খেলা ওয়ার্নারের স্বাভাবিকভাবেই বেশি থাকবে, কিন্তু এই দুজনেই কিন্তু ইন বক্সের মধ্যে সুন্দর অ্যাটেম্প নিচ্ছে এবং তাদের চান্স ক্রিয়েটেড, দুইজনেই কিন্তু চান্স ক্রিয়েট করতেছে। এই 14টা করছে মার্শিয়াল, 10টা করছে, বাট ক্লোজ এবং বিগ চান্স ক্রিয়েটেড। এটা আরো একটা ইন্টারেস্টিং জিনিস যে মার্শিয়াল এবং ওয়ার্নার কিন্তু বিগ চান্সের মধ্যে সবসময় থাকতেছে, বিগ চান্স ক্রিয়েটেড এও 4টা এও 4টা। বিগ চান্স স্কোর এখন পর্যন্ত ওয়ার্নার 3টা করছে, বাট মার্শিয়াল অনেক ম্যাচ খেলেনি, কম খেলছে, 10টা ম্যাচ খেলছে সে এখন পর্যন্ত, এবং অনেক ম্যাচে সে স্টার্ট করেনি, বেঞ্চ থেকে আসে খেলছে, তারপরেও সে বিগ চান্স একটা স্কোর করছে। তো মার্শিয়ালের ক্ষেত্রে যে মার্শিয়াল কিন্তু বিগ চান্স পাচ্ছেও যেমন, আবার বিগ চান্স তৈরিও করতেছে, মানে মার্শিয়ালের কাছ থেকে দুই ধরনের পোটেনশিয়ালই আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্নারের ক্ষেত্রে যেমন গোলের ইয়াটা একটু কম, বাট মার্শিয়াল কিন্তু যখন থেকে আসছে, মার্শিয়াল এবং ওয়ার্নার অ্যাসিস্ট তারা কিন্তু মোটামুটি অ্যাসিস্ট পোটেনশিয়াল, বাট গোল পোটেনশিয়ালে কিন্তু অনেকটা আমার কাছে মনে হয়েছে যে মার্শিয়াল বেটার দেন ওয়ার্নার, বিকজ মার্শিয়ালকে যথেষ্ট শার্প মনে হয়েছে। এক্স্যাক্টলি, না আমার কাছে ডেফিনেটলি মনে হয় যে মার্শাল ইজ মাচ বেটার অপশন দেন মার্শিয়াল। এক কারণ হলো যে চিপার, দ্বিতীয় কারণ হলো যে ওয়ার্নার যতগুলো সুযোগ পেয়েছে এখন পর্যন্ত মার্শাল কিন্তু এই সিজনে সেরকম লেভেলের সুযোগ পায়নি, ফর্মই ছিল না বেসিক্যালি। ওয়ার্নার হলো যদি ফর্ম না আসলে তার ওয়েস্ট করার আসলে একটা টেন্ডেন্সি নাকি এটাই আসলে তার ন্যাচারাল গেম, এটা আসলে বলাটা খুবই ডিফিকাল্ট। কারণ ওয়ার্নার প্রত্যেকটা ম্যাচে অনেক ভালো ভালো চান্স পেয়েছে, যেগুলো চান্স সাধারণত স্ট্রাইকাররা গোল করে, বাট ওয়ার্নার সাধারণত ফিনিশ করতে পারেনি। কেন যেন লাস্ট লাস্ট ফিনিশিং গিয়ে যেন ওয়ার্নারে কি যেন হয়েছে, এবং সে খুবই ইজি মিস করে, নালে বারে লাগে, নালে দেখা ক্যাজুয়াল মিস, একদম ক্যাজুয়াল মিস। হ্যাঁ, ক্যাজুয়াল মিস যেগুলাকে বলি। বাট মার্শালের সাথে এই জিনিসটা হয়নি, মার্শাল বেসিক্যালি কমপ্লিটলি আউট অফ ফর্ম ছিল, এখন মার্শাল ফর্মে আসছে, এবং এখন ধীরে ধীরে আবার পুনরায়, আমি বলবো না যে এক্স্যাক্টলি তার ফর্মটা আগের মতোই লকডাউনে আমরা যেটা দেখেছিলাম, বাট কিছুটা হলেও সেখানে চলে আসতেছে আর কি মার্শাল। তো ডাবল গেমিংকে চিন্তা করে আমি যদি হইতাম তাহলে ডেফিনেটলি আমি মার্শালে যেতাম, আমি মনে হয় না আমি ওয়ার্নারে যেতাম, কারণ আমি বেসিক্যালি ওয়ার্নারকে আমি সিজন শুরু করেছি 4 গেমিং খেলেছিলাম, অ্যান্ড 4 গেমিংকে সে আমাকে বেসিক্যালি কিছুই দেয়নি, বাট 5 গেমিংকে যায় সে একটা হ্যাট্রিক না কি যেন করলো, তো সেই ক্ষেত্রে বুঝলাম। বাট যেটা আমরা দেখছি যে 4টা গোল কিন্তু অনেক আগে দিয়েছে ওয়ার্নার রিসেন্ট, এবং ওয়ার্নার যেটা করছে হলো একটা অ্যাসিস্ট করছে। সো 9.2 মিলিয়নের প্লেয়ার দিয়ে আসলে 14টা ম্যাচে বা 16টা ম্যাচে খেলার পরে মাত্র 5টা গোল অ্যাসিস্ট আর 4টা গোল, আমার মনে হয় এটা দিস ইজ নট গুড ইনাফ, ঠিক আছে। সো সেক্ষেত্রে আসলে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি শেষ করতে চাই, সেটা হলো দুইজনে আসলে আমার কাছে দেখে মনে হচ্ছে খুবই স্ট্রিকি প্লেয়ার, এরা একটা ফর্মের মাধ্যমে যায়, এবং এই ফর্মটা যখন হিট করে তখন আসলে এগুলা প্লেয়ারের উপরে জাম্প করা উচিত। সো এখন সে ফর্মের প্যাচের মধ্যে আছে, সো এখন মার্শালের দিকে যাওয়া উচিত। সো আসলে ওয়ার্নারের সাথে মার্শালকে কম্প্যারিজন করার একটাই কারণ হলো বেসিক্যালি প্রাইস পয়েন্ট, প্লাস দুজনেই স্ট্রাইকার, দুজনেরই ডাবল গেম উইক আছে, সো সেই কারণে আমাদের করা। বাট anyway, that's all that. Anything else, Parvez? Oh, nothing, Nadim. Right. Okay. So thank you, Parvez. Thank you so much. And of course, FPL managers, do take care and enjoy the game week, and hope your arrows are green still. And we will see you more tomorrow with our Futalochana and of course, injury and replacement videos and everything that we kind of do every day. So until then, take care. Bye-bye.